আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আজ থেকে বেশ কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের প্রার্থী ঘোষণা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে কেন তারা ঘোষণা করতে দেরি করছে, এটা আমি জানতে চেয়েছিলাম এই ভিডিওতে। তো আজকে তার অবসান হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন প্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আমার প্রতিবেশী, মানে আমি তার প্রতিবেশী আর কি, মানে খুবই নিকট প্রতিবেশী আলহামদুলিল্লাহ। তো আমি তার সম্বন্ধে যতটুকু জানি প্রতিবেশী হিসেবে বলছি যে এটা আমি খুশি হয়েছি যে একজন সৎ মানুষের হাতে প্রার্থিতা গেছে। এবং আমি প্রতিবেশী হিসেবে যেহেতু খুবই কাছের একজন প্রতিবেশী এবং তার পরিবারের সাথে আমার পরিবারের একটা সম্পর্ক আছে, আমরা সেই হিসেবে যতদূর জানি যে তিনি একজন সৎ মানুষ। আমার প্রতিটা জায়গায় একটা ইচ্ছা থাকে যে একজন সৎ মানুষ একটা রাষ্ট্রীয় দায়িত্বে যাক। সেই জায়গা থেকে জামাত ইসলামী থেকে ডাক্তার জাহাঙ্গীর মেয়র হোক, এই জায়গা থেকে আমি খুশি হব কি হব না সেটা আমি আপনাদেরকে আমি বলতে চাচ্ছি না, বা সেটা নিয়ে আমার তেমন মাথা ব্যথা নাই যে জামাত ইসলামী থেকে সিটি কর্পোরেশনে মেয়র হলো কি হলো না, সেটা নিয়ে আমার তেমন মাথা ব্যথা নাই। আমি খুবই খুশি হব যে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর একজন সৎ মানুষ, এবং সৎ মানুষ হিসেবে তিনি যদি মেয়র হন এবং সিটিবাসী যদি একজন সৎ মানুষ মেয়র হিসেবে পান, তাহলে এটা উপকৃত হবেন রাজশাহী সিটি কর্পোরেশনবাসী। কারণ হলো একজন সৎ মানুষের এত বড় একটা দায়িত্ব, যেখানে হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকার লেনদেন হয়, 5 বছরের শত শত কোটি টাকা সেখানে আয় ব্যয় হয় সেই জায়গাতে, এবং শত শত হাজার হাজার নিয়োগ পর্যন্ত হয়। সেই জায়গাতে একজন সৎ মানুষ যদি বসতে পারে, তাহলে সেই জায়গাটা যদি সুষ্ঠুভাবে তিনি পরিচালনা করার চেষ্টা করেন এবং পরিচালনা করেন সততার জায়গা থেকে, তার পক্ষে যতটুকু সম্ভব, তাহলে অবশ্যই সিটিবাসী এবং একটি সিটি উপকৃত হওয়া মানে দেশ উপকৃত হওয়া, দেশ উপকৃত হওয়া মানে পৃথিবী উপকৃত হওয়া। তাই আমি আমার জায়গা থেকে বলতে চাই যে আমি তাকে যেহেতু ব্যক্তিগতভাবে চিনি, কিছুটা চেনা সম্ভব হয়েছে। এবং আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই যে তিনি প্রতিবেশী হিসেবেও কেমন। আমি রমজানের শেষ 10 দিন মসজিদে ছিলাম। আমি তো অনেক ছোট একজন মানুষ এবং খুবই সাধারণ একজন মানুষ এলাকার। তিনি কত বড় একজন মানুষ, তিনি একজন এমপি প্রার্থী, সে সময় তিনি এমপি ইলেকশন করেও ফেলেছেন ইতিমধ্যে। এরপরেও আমি যখন মসজিদে শেষ 10 দিন ছিলাম, তিনি নামাজ শেষে আমার সাথে যতবারই দেখা হতো তিনি আমার খোঁজ খবর নিতেন যে আবদুল্লাহ কোনো সমস্যা হচ্ছে কিনা, কী অবস্থা, তুমি ঠিক আছো কিনা, বা কেমন কি হ্যান ত্যান। ইভেন আমি আরেকটা কথা একটু শেয়ার করতে চাই কৃতজ্ঞতা হিসেবে, যে তার বাসায় একদিন ইফতার মাহফিল ছিল। আমি তো সেই দিন মসজিদ থাকা অবস্থায় শেষ 10 দিন তো যাওয়া সম্ভব না। তো এরপরে উনি মাগরিবের নামাজ পড়ে আসলেন এবং আমার সাথে দেখা করলেন এবং তিনি আমাকে বললেন যে আমরা তোমাকে মিস করেছি। মানে এটা আমার জন্য একটা বড় পাওয়া ছিল। আমি জাস্ট মানে আমার সাথে তার সম্পর্ক বা এটা আমি বলতে চাচ্ছি না, একজন প্রতিবেশীর হক তিনি আদায় করেছেন। অতএব আমরা আশা রাখতে পারি যে তিনি সিটি কর্পোরেশনের মেয়র হলে তিনি এই সিটিবাসীর হক তিনি আদায় করবেন। তো আমি খুশি তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আসছেন, একজন সৎ মানুষ হিসেবে তিনি ইলেকশন করবেন। এবং আমি চাই যে একজন সৎ মানুষ জিতুক। তার চাইতে কোনো সৎ মানুষ যদি, তার চাইতে কোনো যোগ্য এবং সৎ মানুষ যদি সিটি ইলেকশন করে, তাহলে সেই জিতুক, আমি সেটাও চাই। তো আমার কাছে ভালো লেগেছে একজন সৎ মানুষ হিসেবে তিনি সিটি ইলেকশন মনোনীত হয়েছেন। আল্লাহ পাক তার সততাকে আরও কবুল করুক, তার যোগ্যতাকে আরও বৃদ্ধি করুক এবং মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।